যবে থেকে কলকাতা ছেড়েছি এসব খাবারের মুখও দেখা বন্ধ হয়ে গেছে। আমাদের ওইখানে কলকাতায় তো বাজারে অলিতে গলিতে চাট পাঁপড় ফুচকা সব কিছুই সিঙ্গাড়া চপ পাওয়া যায়, কিন্তু পুনেতে আসার পরে এইসব খাবার আমি প্রচণ্ড পরিমাণে মিস করি। কিন্তু যখনই খেতে ইচ্ছে করে ওই দোকানের মতো তো হয় না, কিন্তু নিজেই ঘরে বানিয়ে খেয়ে ফেলি। তো আজকে ভীষণ ইচ্ছা করছিল ওই ছোলা মাখা খাওয়ার জন্য, তো কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে সেদ্ধ করে একটা আলু ওর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর যা যা লেগেছে সব কিছু দিয়ে মেখেছি। আমার ছেলে মেয়ে এখানেই ছোট থেকে বড় হওয়ার জন্য এইসব খাবারের একদমই চেহারাও দেখেনি। তো মাঝে মধ্যে যখন আমি বানাই তখনইও বলে, মা তোমরা এত আনন্দ করেছো। আমি বলছি হ্যাঁ রে, আমাদের স্কুলে এইসব পাওয়া যেত, তো ওদের স্কুলে তো ক্যান্টিনে এইসব কিছুই পাওয়া যায় না। তো ওরা আমাকে সবসময় বলতে থাকে তোমাদের বচপনটা কত ভালো ছিল বলো, কত কিছু এনজয় করেছো। সত্যি আমাদের ছোটবেলাটা কত ভালো ছিল, কত আনন্দের ছিল, তাই না? আমরা কত কিছু মিস করি এখন। তো চলো আজকে টাটা, বকবক করতে করতে অনেক কথাই বলে ফেললাম, কালকে দেখা হবে আবার, টাটা।